আসসালামু আলাইকুম। মডার্ন সার্ভে ইঞ্জিনিয়ারিং এর পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কিভাবে অটোক্যাডে বাংলা লিখতে হয়। অটোক্যাডে বাংলা লেখা খুবই সহজ। আমরা অনেকেই আছি যারা অটোক্যাডে বাংলা লিখতে পারি, তো যারা পারেন তারা এই ভিডিওটি স্কিপ করতে পারেন, আর যারা অটোক্যাডে বাংলা লিখতে পারেন না তারা মনোযোগ সহকারে ভিডিওটি কয়েকবার দেখবেন, তাহলে আপনারাও খুব সহজেই অটোক্যাডে বাংলা লিখতে পারবেন। তো চলুন আমাদের আজকের পর্বটি শুরু করি। অটোক্যাডে বাংলা লেখার জন্য আমাদের কিছু ফন্ট এবং কিছু অ্যাপ্লিকেশন লাগবে, অর্থাৎ সফটওয়্যার লাগবে, যেগুলোর মাধ্যমে আমরা বাংলা লিখব। এগুলো যদি আপনার কম্পিউটারে না থাকে তাহলে অবশ্যই সেগুলোকে আগে ইনস্টল করে নেবেন। তো কিছু ফন্ট আমি আপনাদের দেখাচ্ছি কিভাবে আপনারা, যেমন আমার যেহেতু বাংলা লিখব তাহলে আমার কিছু বাংলা ফন্ট আমাদের ইনস্টল করতে হবে। তো এই ফন্টগুলো কিভাবে আপনারা ইনস্টল করবেন, প্রথমত আপনাদের যে ব্রাউজার আছে সেই ব্রাউজারে গিয়ে বাংলা ফন্ট লিখে সার্চ করবেন। যেমন আমি এখানে সার্চ করছি বাংলা ফন্ট লিখে সার্চ করলে এখানে আপনারা অনেকগুলো ওয়েবসাইটের লিঙ্ক পাবেন। তো এখানে আমি প্রথমে এখানে লিপিঘর এটাতে, এবং আপনারা ওমিক্রন ল্যাব, এই দুটি ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে পারেন। আমি দুটি ওপেন করে নিচ্ছি। ঠিক আছে, আপনারা এখানেও দেখতে পাবেন যে এখানে অনেকগুলো বাংলা ফন্ট, ফ্রি ফন্ট আছে, সেখান থেকে ডাউনলোড করে নিতে পারেন, অথবা আপনারা এই ওমিক্রন ল্যাব এটা থেকেও আপনারা ডাউনলোড করে নিতে পারেন। তো এখানে প্রথমেই আপনারা দেখতে পাচ্ছেন যে কালপুরুষ নামে একটা ফন্ট আছে। তো এখান থেকে আপনারা এই ফন্টটা, এই যে ডাউনলোড বাংলা ফন্ট, এখানে ক্লিক করে ডাউনলোড করতে পারেন। এখানে আমরা জাস্ট ক্লিক করলে এটা দেখবেন যে এইদিকে ডাউনলোড হয়ে গেছে। তারপর নিচে আরও অনেকগুলো ফন্ট আপনারা দেখতে পাচ্ছেন, এখানে আপনারা আপনাদের মতো এখানে ডাউনলোড করে নিতে পারেন। ঠিক আছে, তো আমি একটাই ফন্ট আপাতত ডাউনলোড করছি। এই ফন্টগুলো ডাউনলোড করার পর আপনারা টিটিপি ফাইল পাবেন। তো সেই ফাইলটিকে আমরা ওপেন করছি। এখানে দেখতে পাচ্ছেন যে kalpurush.ttp। তো আমরা এটিকে ডবল ক্লিক করব। ডবল ক্লিক করার পর এবার উপরে আপনারা দেখতে পাচ্ছেন ইনস্টল নামে একটা অপশন আছে, আমরা সেই ইনস্টল বাটনে ক্লিক করব। এটা ইনস্টল হয়ে গেছে। তো আপনারা জাস্ট এখানে ইনস্টলে ক্লিক করলে এটা কিন্তু ইনস্টল হয়ে যাবে। এখানে আর অন্য কোনো প্রসেস নাই যে এটা অনেক লেন্থি, এই ব্যাপার না, জাস্ট ক্লিক করলে এটা ইনস্টল হয়ে যাবে। তো আমাদের ফন্টটা ইনস্টল করা কমপ্লিট। তারপর আমাদের যেটা লাগবে এটা হচ্ছে অব্র, যার মাধ্যমে আমরা, এটা হচ্ছে একটা সফটওয়্যার যার মাধ্যমে আমরা বাংলা লিখব। তো এখানে হচ্ছে আমি আগে থেকে এটা ইনস্টল করে রেখেছি। যদি আপনারা এটা ইনস্টল করতে না পারেন আমি একবার দেখিয়ে দিচ্ছি। যেমন এই সফটওয়্যারটা ডাউনলোড করার জন্য আপনারা আপনারা ব্রাউজারে যাবেন। ব্রাউজারে গিয়ে আপনারা এখানে অব্র লিখে, অব্র বাংলা বা অব্র কিবোর্ড লিখে সার্চ করবেন। এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে অব্র কিবোর্ড এখানে শো করছে। তো আমি প্রথম যে লিঙ্কটা আছে সেই লিঙ্কটাতে গেলাম। যাওয়ার পর এখানে আপনারা অব্র কিবোর্ডটা এখান থেকে, এই যে আপনারা এখানে ডাউনলোড অপশন আছে, ডাউনলোড অব্র কিবোর্ড নাও, এটাতে ক্লিক করলে আপনার এটা ডাউনলোড হয়ে যাবে। ডাউনলোড করার পর জাস্ট ইনস্টল বাটনে ক্লিক করবেন, এটা ইনস্টল হয়ে যাবে। ইনস্টল হওয়ার পর আপনারা এরকম একটি সফটওয়্যার পাবেন। আচ্ছা, তো এই ছিল আমাদের কিছু সফটওয়্যার এবং ফন্ট রিকোয়ারমেন্ট, এগুলো অবশ্যই আপনার পিসিতে থাকতে হবে। তো আমাদের যে সফটওয়্যার এবং ফন্ট যে রিকোয়ারমেন্ট আছে এগুলো অবশ্যই আমরা আগে ইনস্টল করে নিব। ইনস্টল করার পর এবার আমরা অটোক্যাডে বাংলা লিখব। আমরা দুটি উপায়ে বাংলা লিখব, একটি হচ্ছে অব্র কিবোর্ডের মাধ্যমে এবং আরেকটি হচ্ছে বিজয় এর মাধ্যমে। তো প্রথমে আমরা বিজয় দিয়ে কিভাবে বাংলা লিখতে হয় সেটা আমরা দেখব। তো এর জন্য আমরা অটোক্যাডের শর্টকাট কি টি লিখে এন্টার প্রেস করব, দেন আমরা একটা এরিয়া নিয়ে নেব। তো এখানে আমরা যদি এখন কিছু লিখি, সাপোজ এখানে যেমন আপনারা দেখেন এখানে কিন্তু ইংলিশ লেখা আসছে। তো যেহেতু আমরা বিজয় বানানোর মাধ্যমে আমরা লিখব, সেক্ষেত্রে আমাদের অবশ্যই আমাদের এই যে ফন্ট, একটি ফন্ট সিলেক্ট করতে হবে। তো এখান থেকে ফন্ট আমরা এইটাতে ক্লিক করলে আমরা অনেকগুলো ফন্ট দেখতে পাচ্ছি। তো এখান থেকে শতনী এমজে নামে একটি ফন্ট আছে, আমরা সেই ফন্টটি সিলেক্ট করে নেব। তো আপনারা এস ক্লিক করলে আপনারা দেখবেন যে এখানে এস দিয়ে যত ফন্ট আছে সেই ফন্টগুলো চলে আসছে। তো আপনারা এই শতনী এমজি যে ফন্টটা, এটা এখান থেকে খুঁজে ওইটা সিলেক্ট করে দিতে হবে। তো
তো আমরা নিচে আসছি, এই যে এখানে দেখতে পাচ্ছেন যে সতনী এমজি, এটাতে সিলেক্ট করব। তাহলে ফন্টটা সিলেক্ট হয়ে গেল। এবার আমরা বাংলা টাইপ করার জন্য কন্ট্রোল অল্টার বি প্রেস করব। এখন আমরা যদি লিখি যে আমাদের দেশের নাম বাংলাদেশ, ঠিক আছে। তো এখানে দেখতে পাচ্ছেন যে আমরা খুব সহজে কিন্তু আমরা যে বিজয় বায়ান্নর মাধ্যমে আমরা বাংলা খুব সহজেই লিখতে পারছি, ঠিক আছে। তো এভাবে আমরা খুব সহজে বিজয় বায়ান্নর মাধ্যমে আমরা লিখতে পারবো। তো আমরা অনেকেই আছি যারা বিজয় এর মাধ্যমে বাংলা লিখতে পারি না, বা আমরা অনেকেই জানি না যে কিভাবে বাংলা লিখতে হয়। তো তাদের জন্য খুব সহজ একটি মাধ্যম হচ্ছে অব্র কিবোর্ড। তো এটা আমি আপনাদের দেখিয়েছি কিভাবে ইনস্টল করবেন। তো এবার আমরা দেখব যে এই অব্র কিবোর্ডের মাধ্যমে কিভাবে আপনারা এখানে অটোক্যাডে লিখতে পারেন। যেমন এটা জাস্ট একটা বাংলিশ টাইপ। আমরা যেমন বিভিন্ন চ্যাটিং করি আমাদের ফ্রেন্ড সার্কেলের সাথে বা বিভিন্ন বন্ধু বান্ধবের সাথে, যখন আমরা চ্যাট করি তখন কিন্তু আমরা বাংলিশ লিখি, ঠিক আছে। বাংলিশ বলতে অবশ্যই আপনারা বুঝতে পারছেন যে কিভাবে আমরা কথোপকথন শেয়ার করি। তো সেই প্রসেসটা এই অব্রের মাধ্যমে কিন্তু আপনি বাংলা লিখতে পারেন। তো কিভাবে সেটা, তো এর জন্য আপনাকে প্রথমে টেক্সট কমান্ড নিতে হবে। তো অটোক্যাডে টেক্সট কমান্ড নেওয়ার জন্য আমরা টি লিখে এন্টার প্রেস করব, দেন আবার টেক্সট এরিয়া নেব। দেন এখানে আমরা একটি ফন্ট ডাউনলোড করেছিলাম কিন্তু, তো এখানে এর আগে আমরা যখন বিজয় দিয়ে লিখেছি তখন এখানে ফন্ট সিলেক্ট করেছিলাম সতনী এমজি। তো এখন আমরা যেহেতু অব্র দিয়ে লিখব, তো অব্র দিয়ে লেখার জন্য কিন্তু আমরা একটি ফন্ট ডাউনলোড করেছিলাম, সেটা হচ্ছে কালপুরুষ ফন্ট। তো এখান থেকে আমাদের অবশ্যই সেই কালপুরুষ ফন্টটিকে সিলেক্ট করে নিতে হবে। তো আমি কিবোর্ডে কে প্রেস করার সাথে সাথে কিন্তু এই যে কালপুরুষ এই যে ফন্টটা চলে আসছে। তো আমি এখান থেকে জাস্ট কালপুরুষটা সিলেক্ট করে দিলাম। দেন আপনাদের এখানে যেই এই সফটওয়্যারটি আছে সেই সফটওয়্যার এখানে দেখতে পাচ্ছেন আপনারা ইংলিশ লেখা শো করছে। তো আপনি যদি এখন এখানে লেখেন তাহলে কিন্তু এখানে বাংলা আসবে না। তো অবশ্যই এই ইংলিশ এই লেখাটার উপরে আপনি যদি একবার ক্লিক করেন তাহলে দেখবেন যে এটা বাংলা হয়ে গেছে। এবার যদি আপনি এখানে লেখেন, সাপোজ এখানে আমি লিখলাম, এখানে আপনারা দেখেন আমি কিন্তু কি লিখেছি, আমি এখানে যা টাইপ করেছি এখানে কিন্তু শো করছে। এখানে আমি টাইপ করেছি AMADER, এখানে আমি ইংরেজিতে এভাবে লিখেছি আমাদের, আর এখানে অব্র কিবোর্ডে এটা কনভার্ট হয়ে বাংলা এখানে চলে আসছে আমাদের। তো এভাবে আমাদের তারপরে হচ্ছে যদি এখানে দেশের DESHER দেশের, তারপর হচ্ছে NAM নাম, তারপর হচ্ছে BANGLADESH বাংলাদেশ। তো আপনি দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখানে কোনো প্রকার এই যে আমরা যে বিজয় বায়ান্নর মাধ্যমে আমরা যে টাইপ করি আমি কিন্তু এইভাবে লিখিনি। আমি জাস্ট এখানে যে আমরা আমাদের বন্ধু বান্ধবের সাথে যেভাবে চ্যাট করি আমি কিন্তু সেভাবেই কিন্তু এখানে লিখেছি, কিন্তু এটা বাংলা কনভার্ট হয়ে বাংলা ফন্টে চলে আসছে। তো এখন যদি আমরা দেখি তাহলে কিন্তু দেখতে পাচ্ছেন যে দুটো কিন্তু সেম লেখা হয়ে গেছে। তো এভাবে আপনারা কিন্তু খুব সহজে আপনারা বাংলা লিখতে পারেন, এবং দুটি ওয়ের মাধ্যমে আপনারা যদি এই বিজয় বায়ান্নর মাধ্যমে লিখতে পারেন তাহলে তো ভালোই। আর আমিও আপনাদেরকে সাজেস্ট করব যে আপনারা অব্রটা ব্যবহার না করে আপনারা যদি পারেন যে বিজয় বায়ান্নর মাধ্যমে কিভাবে বাংলা টাইপ করতে হয় সেটা শিখে নেন। কারণ আমাদের বিভিন্ন চাকরি ক্ষেত্রে বা বিভিন্ন কোম্পানিতে যখন আমরা জব করি তখন কিন্তু আমাদের অনেক ক্ষেত্রে যে বাংলা লেখাটা প্রয়োজন হয়, সেক্ষেত্রে আমাদের অবশ্যই যে অফিসিয়াল যে ল্যাঙ্গুয়েজটা সেটা হচ্ছে এই বিজয় বায়ান্ন, এর মাধ্যমে কিন্তু আপনাকে লিখতে হবে। তো আপনারা সেক্ষেত্রে অব্রটা অনেক জায়গায় আপনি ইউজ করতে পারবেন না। তো এটা আপনার জন্যই খুব ভালো হবে যদি আপনারা বিজয় বায়ান্নটা শিখে নেন, যে কিভাবে এই বাংলা টাইপ করতে হয় সেটা শিখে নেন। আর অবশ্যই
তো আশা করি আপনারা সকলে বুঝতে পেরেছেন কিভাবে অটোক্যাডে বাংলা লিখতে হয়। তো এই দুটি ওয়ের মাধ্যমে আপনারা খুব সহজেই কিন্তু এই বাংলা লিখতে পারেন। তো প্রথম অবস্থায় যারা বাংলা লিখতে পারেন না তারা অব্র দিয়ে আপনারা বাংলা লিখতে পারেন, আর যারা বিজয় বানানোর মাধ্যমে আপনারা টাইপ করতে পারেন তারা এইভাবে লিখতে পারেন। তো আজকে এই পর্যন্তই। পরবর্তী ভিডিওর আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে বিদায় নিচ্ছি। সকলে সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।